ওই মক্কার মানুষেরা মহিলারা ডাক দিয়া বলতো, আমিনা দাঁড়াও দাঁড়াও, তুমি যতক্ষণ এই কূপের কিনারায় দাঁড়ায় থাকবা, এই পানিগুলা উপরে থাকে, তুমি যাইও না, তোমার পানি তোমার বাড়িতে নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা ততক্ষণ পর্যন্ত এই পানিগুলা নিচে যায় না। ও আমেনা, আমরা সুন্দরভাবে পানি তোমার কলসিকে ভরাট করে তোমার বাড়িতে পৌঁছায় দিব। শুধু তাই না, আকাশের পাখিগুলা যাকে যাকে আইসা সালাম জানায়, রে আমেনা খবরদার, তোমার পেটের মধ্যে এমন একজন মানুষ আসছেন, তাকে কখনো কষ্ট দিও না, সে আখিরি জামানার পয়গম্বর হবে। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, শুধু তাই না, আমার মায়া নবীর মা পয়গম্বর আরবির মা যখন রাস্তা দিয়া চলতেন, শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ তার শরীর থেকে বের হইতে পারেন। আল্লাহু আকবার। ওই মক্কার মানুষরা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও দাঁড়াও, তোমার পুত্রবধূ কি এমন মেশকো আম্বর ব্যবহার করে? এত সুন্দর মেশকো আম্বরের ঘ্রাণ পুরা আরবগুলো মুখরিত হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ, কি এমন আতর ব্যবহার করে তোমার পুত্রবধূর স্বামী নাই? কি এমন আতর ব্যবহার করে রে আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব পয়গম্বর আরবির দাদিকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার সম্মান সব শেষ, তোমার পুত্রবধূ সুন্দর সুন্দর মেশকো আম্বর লাগাইয়া লাগাইয়া ঘুরে, আর মানুষগুলো আমাকে বাজে মন্তব্য করে, ডাকো তোমার পুত্রবধূকে। হযরতে আমেনাকে ডাক দেওয়া হলো, আর ডাক দিয়া বলে, আমেনা কি এমন মেশকো আম্বর ব্যবহার করো? তুমি যেই রাস্তা দিয়া যাও, ওই রাস্তা দিয়া মেশকো আম্বরের সুঘ্রাণ পাওয়া যায় রে আমেনা। হযরতে আমেনা ডাক দিয়া বলে, বাবা আল্লাহর কসম, আমি কোনো আতর ব্যবহার করি না রে বাবা। আপনার নাতি যখন আমার পেটের মধ্যে আসছে, তখন থেকে আমার শরীরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ, আমি মুখরিত হয়ে যাই রে বাবা, এত সুন্দর ঘ্রাণ। পয়গম্বর আরবির দাদি ডাক দিয়া বলে, স্বামী আব্দুল মুত্তালিব, আমেনা মিথ্যা বলে নাই। আমেনা যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য গেছে, গোসলখানা থেকে বের হইয়া যখন আসছে, আমি যখন গোসলখানার ভিতরে প্রবেশ করলাম, গোসলখানার ভিতরে ঢুকার পর এত সুন্দর ঘ্রাণ, ও স্বামী আব্দুল মুত্তালিব, এত সুন্দর ঘ্রাণ, আমি আমার নাক দিয়ে কখনো এরকম ভাবে শুকি নাই রে আব্দুল মুত্তালিব। পয়গম্বর আরবির দাদি এই কথা বলার পর আব্দুল মুত্তালিব চোখ দিয়া টল টলায়া পানি পড়তেছে, আর ডাক দিয়া, यादू में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। यादू में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। अब तू रहे बस दादों में आखिर, विर्द जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा मौजूद हकीकी
कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं यादू में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे अब तो रहे बस दादों में आखिर विर्द जुबा ऐ तेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একটু জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ তালিম ও সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অধ্যকারী মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান বক্তা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহাব্বিন মুরব্বিয়ান আযম সামনে উপবিষ্ট কলিজার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজমায় নিয়ে আসছেন। এজন্য আমরা খুশি না বেজার বলেন? হ্যাঁ, সবাই খুশি না? এই মজমার ভিতরে বসলেও সওয়াব, কিছু কথা শুনলেও সওয়াব, উলামায়ে কেরামের চেহারা দেখলেও কি সওয়াব হবে। এই ভাই সাউন্ড আপ ডাউন করেন না, এক মিলে রাখেন, ঠিক আছে? তো এখানে যারাই বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের চেহারা দেখার বদৌলতে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য এই জান্নাতের বাগানের মধ্যে বসলে সওয়াব হবে না গুনাহ হবে বলেন? আমি অনুরোধ করব অত্র এলাকার যারা আছেন, এই মজমা প্রত্যেক দিন হয় না, যারা রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সবাই ইনশাআল্লাহ মাহফিলের সামিয়ানার নিচে চলে আসি ইনশাআল্লাহ। আসলে কি কথা বলবো, আজকের যে মাহফিল, এই মাহফিলের সাথে আমাদের অনেকের অনেক সম্পৃক্ত। যেই উদ্দেশ্য নিয়ে মাহফিল, মাদ্রাসায় তালিম ও সুন্নাহ তাহফিজুল কোরআন, এই মাদ্রাসারই ছাত্র আমরা। স্টেজে অনেক আছেন, তারা এখানে পড়াশোনা করেছেন, অনেক ছাত্র ভাইয়েরা পিছনেও বসে আছেন। তো যাই হোক, এখানে এসে নিজেকে ধন্য মনে করতেছি। আপনাদের ফসল, আপনাদের এই এলাকাবাসীর ফসল, আপনারা খুশি না বেজার বলেন? হ্যাঁ, এই জন্য দিনের শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। দিনের শিক্ষা কি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন শিক্ষা করার জন্য মানুষদেরকে এরকমভাবে সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করতেন। কেন? বলে উম্মতরা দিন শিখবে, দিন শিখার পর তারা আল্লাহ তাআলাকে চিনবে, আর আল্লাহ তাআলাকে যদি সে চিনে ফেলে তাহলে তার জন্য জান্নাত সহজ। আর যদি আল্লাহ তাআলাকে না চিনে তাহলে তার জন্য জান্নাত কি কঠিন হয়ে যাবে। তার জন্য জান্নাত কঠিন হয়ে যাবে। আর আল্লাহ তাআলাকে যদি সে চিনতে পারে তাহলে তার জন্য জান্নাত সহজ। আসলে মুহতারাম হাজিরিন, আমরা তো ভাবি যে দুনিয়ায় চাকচিক্য এগুলো সব আমার কবরে যাবে, যাবে কিছু? কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره আল্লাহ রাসূল বলেন যে হে মুমিন, তোমরা তো মনে করো যে দুনিয়ার চাকচিক্য এগুলো সব তোমার কবরে যাবে না। জান্নাতে যদি তোমাকে যাইতে হয় তাহলে তোমাকে কষ্ট মুজাহাদা করতে হবে। কি করতে হবে বলেন? কষ্ট মুজাহাদা করতে হবে। আল্লাহ রাসূল এই জন্যই বলেন হুফফাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামে যাইবা। জাহান্নাম কি দ্বারা সাজানো হয়েছে জানো? বিশাহাওয়াত, শাহাওয়াত দ্বারা জান্নাতকে সাজানো হয়েছে। অর্থাৎ লোভনীয় বস্তু, এটা দিয়ে জান্নাতকে সাজানো হয়েছে, জাহান্নামকে সাজানো হয়েছে। ঘর বাড়ি দালান ইত্যাদি যা কিছু আছে দুনিয়ার, নারী টাকা পয়সা সব হলো লোভনীয় বস্তু। এগুলোর প্রেমে যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য কি রাখছেন? নার, জাহান্নামের মধ্যে আগুন রাখছেন। তারা কোন দলভুক্ত হইল? জাহান্নামের দলভুক্ত হইল না। আর কিছু মানুষ এমন আছে যে জান্নাত পেতে চায়। মুমিন বলে যে নামাজ পড়ি, এত রোজা রাখি, এত আমল করি, তারপরেও জান্নাতের আল্লাহ তাআলা আমাদেরকে কেন সহযোগিতা করে না? তার একমাত্র কারণ হলো আল্লাহর রাসূল বইলা গেছে যে জান্নাত যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে কষ্ট মুজাহাদার মাধ্যমে জান্নাত পেতে হবে। মুমিন কখনো দুনিয়াতে সুখে থাকতে পারে না। আর এত সুখ মুমিনের জন্য এটা মানায় না। মুমিনের জন্য কি মানায় না বলেন? সুখ জিনিসটা মানায় না। কথা বুঝতেছেন আমার? যতক্ষণ কথা বলবো আমলের নিয়তে কথা শুনবেন, আপন মনে করে শুনবেন যে আমাদের সন্তান কথা বলতেছে, আমরা শুনতেছি, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওয়াহুফাতিল জান্নাতু বিল মাকারিহি, ও বান্দা জান্নাত যদি তুমি পেতেই চাও তাহলে তোমাকে কষ্ট মুজাহাদা করতে হবে। কিসের লাইনে কষ্ট? বলে আখিরাতের লাইনে কষ্ট। আখিরাতের লাইনে কষ্ট কারা করে? বলে যারা ইমানদার। ইমানদারদের শ্রেণীভুক্ত দেখেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শীতের দিন শরীর কম্পন, শীতের দিন কম্বলের নিচ থেকে উঠতে মন চায় না, ওই সময় কষ্ট কইরা ওযু বানাইয়া মসজিদের মধ্যে যারা যায়, মাদ্রাসার তালিবুল ইলমরা উস্তাদ 3টা নাই 4টা নাই 5টার সময় ডাক দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে তুলে দেয় যে যাও কোরআন পড়তে থাকো। তা বাচ্চারা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ বলেন ফেরেশতারা, এই এত ছোট ছোট বাচ্চা, এদের আমলনামা এখন জারি হয় নাই, আর এরা এখন কোরআন পড়তেছে, এরা কি কোরআনের কিছু মর্মার্থ বুঝে? বলে না, আল্লাহ বোঝে না। কেন পড়তেছে? বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য পড়তেছে। এই বাচ্চারা যখন মাদ্রাসার ভিতরে কোরআনের তেলাওয়াত করে, এই তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা পুরা মহল্লাকে গজব থেকে আল্লাহ হেফাজত করেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি খুব বাহাদুর হয়ে গেছি, মাশাআল্লাহ, এত গুনাহ করি, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন না কেন? বলে সমাজে যে কিছু ছোট ছোট কুড়ে ঘরের ভিতরে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন না। এই মাদ্রাসাগুলোর ভিতরে সন্তান দেওয়ার দরকার আছে না নাই বলেন? আজকেও পাগড়ি দেওয়া হবে হাফেজ ছাত্রদেরকে। মুহতারাম হাজিরিন, কথা অল্প, আমলের জন্য এটাই যথেষ্ট হবে। যদি কথা আমলে নেই, আর যদি শুধু কান সুখ করি যে কানের মজা নিলাম, তাহলে কোনো ফায়দা হবে না। মুহতারাম হাজিরিন, আমলের নিয়তে কথা শুনতে হবে। তো বাচ্চারা যখন কষ্ট করে তেলাওয়াত করে, এটা কিসের জন্য করতেছে? বলে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য করতেছে। দুনিয়া বিমুখ, আখিরাতকে পাওয়ার জন্য তারা কষ্ট মুজাহাদা করতেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বান্দার প্রতি। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আলোচ্য উদ্দেশ্য এটা না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এটা এই জন্য বললাম, যেহেতু মাদ্রাসা এখানে আমি পড়েছি, আমার ছাত্র ভাইয়েরা এখানে অনেকে আছেন, তারা পড়েছেন। এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন যতটুকু সম্ভব, টাকা দিয়া হোক, শ্রম দিয়া, কথা দিয়া, ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে কানা খুলুকুহুল কুরআন, যে কুরআনই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কুরআন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তে কুরআন যারা পড়ে, কুরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, তে তারা কার চরিত্রের মুখোমুখি হচ্ছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো তারা তাদের জীবনকে সুন্দর করে নিচ্ছে। এই জন্য কুরআন ওয়ালাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কথা শুনে নবীজির মতো আমাদের জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। পড়েন আল্লাহু আকবার। আমার সাথে কথা বলা যাবে? কথা বললে তাহলে বুঝবো যে কিছু শুনতেছেন। মুতাকাল্লিম যখন কথা বলে, মুখাতেবদের উচিত, যারা শ্রবণ করবে সামিয়া, তাদের উচিত মুতাকাল্লিমের মুখের দিকে তাকায় থাকা, তাহলে অন্তরে নূর পয়দা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ জানায় দেন, ও নবী উম্মতের জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ও নবী জানায় দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে যারা ভালোবাসে তারাই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে কিন্তু আপনি নবীকে ভালোবাসে না, তাদের ভালোবাসা আমার কাছে গ্রহণযোগ্য না। কি যোগ্য না বলেন? গ্রহণযোগ্য না। যদি বান্দারা আপনার জীবনের মতো জীবন যাপন করতে পারে, তাহলে বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। ও পয়গম্বর, কেমন খুশি হব আপনি জানেননি। ও পয়গম্বর আমার, আমি আপনাকে না সৃষ্টি করলে দুনিয়ার কোনো কিছু আমি সৃষ্টি করতাম না, সব আমি আপনার জন্য সৃষ্টি করছি গো পয়গম্বর। এই মানুষগুলা যদি আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাআলা বুঝে নিব তারা আমি আল্লাহ তাআলাকেই ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমার নবীর জীবনের মতো তোমরা জীবন ধারণ করো। এমন জীবন যাপন যদি তোমরা করতে পারো, দুনিয়াতেও তুমি সফল কাম, মৃত্যুর পরেও তুমি সফল কাম। আর যদি মানুষ আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসে না, কিছু আমাদের দেশের মধ্যে আছে আহলে কোরআন, কয় আমরা কোরআন মানি হাদিস মানি না, এরাও ভণ্ড। আর কিছু আছে আমরা হাদিস মানি কোরআন মানি না, এরাও ভণ্ড। আল্লাহকে যদি পাইতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন যাপন আমাদেরকে করতে হবে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তোমাদের জন্য পুরস্কার। কি পুরস্কার বান্দা জানোনি? ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, وعن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেন,
সর্বোত্তম কিতাব হচ্ছে কিতাবুল্লাহ। সর্বোত্তম কথা হলো আল্লাহ তাআলার কোরআনের কথা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বোত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কি বলেন? নবীজির চরিত্র। আমার মায়া নবী উম্মতের জন্য কম কষ্ট করে নাই রে উম্মত। আজকে যারা নবীর মতো জীবন যাপন করো না মুসলমান, ভালো করে শুনে নাও, আমার মায়া নবী উম্মতের জন্য এত কান্নাকাটি উম্মতের জন্য করছেন, অন্য কোন নবীরা এত কান্নাকাটি করে নাই। ইতিহাসের মধ্যে লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আমার মায়া নবী ছোট থেকে তার উম্মতের জন্য বেশি বেশি দোয়া করতেন। আমার নবীর মুআজিজা কেমন! আমার মায়া নবী যখন তার মায়ের পেটের মধ্যে আসছে, ওই আরবের পারস্যের বিশাল বড় বড় এরকম বাড়ি, এমন সুন্দর সুন্দর বাড়ি, হাজার হাজার বছর ওই বাড়িগুলার ভিতরে, পারস্যের বাড়িগুলার মধ্যে এরকম ভাবে অগ্নি পূজা তারা করত, হিন্দুরা, খ্রিস্টানের দলেরা, মাজুসীদের দলেরা। আমার মায়া নবী যখন তার মায়ের পেটের মধ্যে আসছে, ওই পারস্যের বড় বড় বিল্ডিং গুলার, ইমারত গুলার ভিতরে হাজার হাজার বছর এরকম ভাবে অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছিল। আমার নবীর আগমনের কারণে ওই পারস্যের যতগুলা মূর্তি আছে সবগুলো মাথা নিচে করে এরকম ভাবে ভেঙে গেছে। পড়েন আল্লাহু আকবার। পারস্যের বিশাল বড় বড় বিল্ডিং গুলার ভিতরে হাজার হাজার বছর অগ্নি পূজা তারা করত। আমার মায়ার নবীর আগমন যখন ঘটেছে, কিতাবের মধ্যে লেখে ওই পারস্যের বিল্ডিং গুলার যত আগুন আছে সব আগুনগুলো নিভে গেছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আমার মায়ার নবী যখন তার মায়ের পেটের মধ্যে আসছে রে উম্মত, হযরতে আমেনা ডাক দিয়া বলে, পয়গম্বর আরবির মা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে, আমি পানি আনার জন্য কূপের কিনারায় যাইতাম। কূপের কিনারায় যাওয়ার পর তাকায় দেখতাম কূপের পানিগুলা অটোমেটিকলি উপরে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। ওই মক্কার মানুষেরা, মহিলারা ডাক দিয়া বলতো, আমেনা দাঁড়াও দাঁড়াও, তুমি যতক্ষণ এই কূপের কিনারায় দাঁড়ায় থাকবা, এই পানিগুলা উপরে থাকে, তুমি যাইও না, তোমার পানি তোমার বাড়িতে নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা ততক্ষণ পর্যন্ত এই পানিগুলা নিচে যায় না। ও আমেনা, আমরা সুন্দরভাবে পানি তোমার কলসিকে ভরাট করে তোমার বাড়িতে পৌঁছায় দিব। শুধু তাই না, আকাশের পাখিগুলা যাকে যাকে আইসা সালাম জানায়, রে আমেনা খবরদার, তোমার পেটের মধ্যে এমন একজন মানুষ আসছেন, তাকে কখনো কষ্ট দিও না, সে আখিরি জামানার পয়গম্বর হবে। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, শুধু তাই না, আমার মায়া নবীর মা পয়গম্বর আরবির মা যখন রাস্তা দিয়া চলতেন, শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ তার শরীর থেকে বের হইতে পারেন। আল্লাহু আকবার। ওই মক্কার মানুষরা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও দাঁড়াও, তোমার পুত্রবধূ কি এমন মেশকো আম্বর ব্যবহার করে? এত সুন্দর মেশকো আম্বরের ঘ্রাণ পুরা আরবগুলো মুখরিত হয়ে গেছে। এত সুন্দর ঘ্রাণ, কি এমন আতর ব্যবহার করে? তোমার পুত্রবধূর স্বামী নাই, কি এমন আতর ব্যবহার করে রে আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব পয়গম্বর আরবির দাদিকে ডাক দিয়া বলে, স্ত্রী
আমার সম্মান সব শেষ। তোমার পুত্রবধূ সুন্দর সুন্দর মেশকো আম্বর লাগাইয়া লাগাইয়া ঘুরে, আর মানুষগুলো আমাকে বাজে মন্তব্য করে। ডাকো তোমার পুত্রবধূকে। হযরতে আমেনাকে ডাক দেওয়া হলো, আর ডাক দিয়া বলে, আমেনা, কি এমন মেশকো আম্বর ব্যবহার করো? তুমি যেই রাস্তা দিয়া যাও, ওই রাস্তা দিয়া মেশকো আম্বরের সুঘ্রাণ পাওয়া যায় রে আমেনা। হযরতে আমেনা ডাক দিয়া বলে, বাবা, আল্লাহর কসম, আমি কোনো আতর ব্যবহার করি না রে বাবা। আপনার নাতি যখন আমার পেটের মধ্যে আসছে, তখন থেকে আমার শরীরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ, আমি মুখরিত হয়ে যাই রে বাবা, এত সুন্দর ঘ্রাণ। পয়গম্বর আরবীর দাদি ডাক দিয়া বলে, স্বামী আব্দুল মুত্তালিব, আমেনা মিথ্যা বলে নাই। আমেনা যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য গেছে, গোসলখানা থেকে বের হইয়া যখন আসছে, আমি যখন গোসলখানার ভিতরে প্রবেশ করলাম, গোসলখানার ভিতরে ঢুকার পর এত সুন্দর ঘ্রাণ। ও স্বামী আব্দুল মুত্তালিব, এত সুন্দর ঘ্রাণ আমি আমার নাক দিয়ে কখনো এরকম ভাবে শুকি নাই রে আব্দুল মুত্তালিব। পয়গম্বর আরবীর দাদি এই কথা বলার পর আব্দুল মুত্তালিব চোখ দিয়া টলটলায়া পানি পড়তেছে, আর ডাক দিয়া গায়, আল্লাহ, আমার নাতি মনে হয় দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা না, আমার নাতি মনে হয় তোমার কোনো খাস বান্দা হবে, এই জন্য তার শরীর থেকে এত সুন্দর মেশকের ঘ্রাণ। তে মুসলমান, আপনাদের পায়ে ধরে বলে যায়, আমার নবীকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল বানায় আমাদের কাছে পাঠাইছেন। কি বলেন? মডেল বানাইছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী, আপনাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল বানায় পাঠাইছে। আপনার চরিত্রের মতো কোনো চরিত্র নাই। খুলুকিন আযীম, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র, সুন্দর আপনার। কেমন নবীর উম্মত? ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আর আমি বাঁচব না রে। ও উম্মে আইমান, আমার সন্তানকে একটু কোলে নাও। উম্মে আইমান আমার মায়ের নবীকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর ওখানেই নবীর মায়ের ইন্তেকাল। এইবার মাকে দাফন করে নবী এইবার নিজের দাদার দেশে যায়। ওই দিক দিয়া আব্দুল মুত্তালিব অপেক্ষায়। আমি আমার নাতি এবং পুত্রবধূ উম্মে আইমানকে পাঠাইলাম তার বাবার কবর দেখার জন্য, কিন্তু দেখি না আমার নাতি আর পুত্রবধূ এখনো কেন আসে না। হঠাৎ করে তাকাইয়া দেখে দূর থেকে কে যেন আসতেছে। তাকাইয়া দেখি 3 জন মানুষ পাঠাইলাম, তাকাইয়া দেখে 2 জন মানুষ দেখা যায়, আর কোনো মানুষ নেই। এইবার আমার মায়ার নবী হাও মাও করে কান্না করে, আর দাদার গলা জড়ায় কান্না করে, আর ডাক দিয়া বলে, দাদা, বাবার কবর দেখতে গিয়ে আজকে আমি মা হারাইতি। বলো দাদা, কে আমাকে কোলে নিবে, কে আমাকে আর বাবা বাবা বলে ডাকবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া গায়, নাতি আমার মুহাম্মদ, তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই, তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। ও মুহাম্মদ, তোমার মাও নাই, তোমার বাবাও নাই। আমি দাদা তোমার জিম্মাদারি হয়ে দেখব, আমি দাদা তোমার জিম্মাদারি হয়ে তোমাকে দেখব। এই কথা বলার পর নবী আমার কান্নাকাটি করতেছেন। কিছুদিন যাওয়ার পর আব্দুল মুত্তালিবের বিদায়ের সময় হয়ে গেছে। তার সন্তান, সব সন্তান, উকবা, সাইবা, আবু জাহেল, আবু তালেব সবাইকে ডাক দিছে। ডাক দিয়া বলে, আমার নাতির জিম্মাদারি, হেফাজতের জিম্মাদারি কে নিবে? সবাই বলতেছে আমাদেরকে দেন।
কিন্তু আব্দুল মুত্তালিবের মনের চাহিদা হলো যে আবু তালিবের কাছে পৌঁছায়া দিবে। কার কাছে? আবু তালিবের কাছে পৌঁছায়া দিবে। কারণ অন্য সব সন্তানদের মেজাজ বড় গরম, তাদের বউয়ের মাথাও বড় গরম, কিন্তু আবু তালিবও ভালো, সুন্দর ভালো একজন মানুষ। তার কাছে যদি আমি আমার নাতিকে দেই, কখনো আবু তালিব তাকে এরকমভাবে পর ভাববে না, তাকে আপন ভাববে, তাকে মহাব্বত করবে। সব সন্তানরা যখন বিদায় হয়ে যায়, কাউকে আব্দুল মুত্তালিব তার নাতির দায়িত্ব কাউকে দেয় না। এইবার শেষে আছে আবু তালিব। ডাক দিয়া বলে, আবু তালিব, আমার নাতির জিম্মাদারির দায়িত্ব আমি তোমার হাতে পৌঁছায় দিতে চাই। তুমি কি আমার নাতির জিম্মাদারি গ্রহণ করবা? এই কথা বলার পর আবু তালিব এবার মনের ভিতরে আনন্দ চলে আসছে। আবু তালিব বলে, বাবা, হ্যাঁ, আমার বাতিজাকে দেখার পর মনের সব কষ্টগুলো দূর হয়ে যায় রে বাবা। আমার বাতিজাকে আমি দেখে শুনে রাখবো, আমার বাতিজাকে কেউ যেন একটা ফুলের টুকা না দেয়, এই দিকেও আমি খেয়াল রাখবো। এইবার আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যায়। আমার নবী এরকমভাবে পালাক্রমে বড় হইতেছেন। বড় হওয়ার পর আমার মায়ার নবী যখন বড় হইতেছেন, বিবাহের সময় হয়ে গেছে। এইবার হযরতে খাদিজা প্রস্তাব দিছে, ডাক দিয়া বলে, স্বামী আমার, ও মুহাম্মদ, আমি আপনাকে বিবাহ করতে চাই। লম্বা ঘটনা। বিবাহ হয়ে গেল। আবু তালিব মোহরের টাকা দিছে, খুতবা আবু তালিব পড়েছে, বিবাহ দিছে। বিবাহ দেওয়ার পর আমার মায়ার নবীকে দিনের কাজে রওনা। আমার মায়ার নবী কত কষ্ট মুজাহাদা করেছেন রে উম্মত। আমার মায়ার নবী রাতের বেলা দিনের বেলা শুয়ে আছেন। হঠাৎ করে আমার মায়ার নবী দিনের কাজে বের হয়েছেন। হেরা গুহার মধ্যে তাকাইয়া দেখে কে যেন একটা লোক আমার মায়ার নবীর সামনে আসছে, আর ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, পড়ুন ইকরা। আমার মায়ার নবীকে চাপ দিয়া ধরছে। ধরার পর আল্লাহ নবীকে বলে, ও নবী, পড়ুন ইকরা। আল্লাহ রসুল বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার চাপ দিছে, পড়ুন ইকরা। আল্লাহ নবী বলে, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এইবার কিছুক্ষণ এইভাবে চাপ দেওয়ার পর আল্লাহ রসুল বলে, পড়তে জানি না। এইবার জিব্রাইল বলেন, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। এইবার আমার মায়ার নবী শুধু আমার রবের নামের পড়া পড়েন নাই, আমার মায়ার নবী এরকমভাবে পড়তে পড়তে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেলছে। বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবীর শরীরের মধ্যে জ্বর এসে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মায়ার নবী আম্মাজান খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা, জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে নাও। আমার মায়ার নবীকে হযরতে খাদিজা এরকম ভাবে কম্বল দ্বারা আবৃত করে নিছে। আবার আমার নবীর শরীরের মধ্যে জ্বর এসে গেছে। জ্বর আসার পর নবী আমার গুনগুন করে কান্না করতেছে। হযরতে খাদিজা তো বুঝা ফেলছে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় নবুয়ত দান করছেন, এই জন্য শরীরের মধ্যে জ্বর চলে আসছে। এইবার হযরতে খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার আর বুঝতে বাকি নাই, মনে হয় আপনি এখন থেকে নবী হয়ে গেছেন, আপনার উপর মনে হয় ওহী চলে আসছে। এইবার হযরতে খাদিজা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি হয়তো বা মনে করতে পারেন খাদিজা আপনার নবুয়তের কথা শুনে খাদিজা মনে হয় দূরে হটে যাবে। আল্লাহর কসম, না না, আমি ইতিহাসের পাতার মধ্যে সাক্ষী থাকবে, পৃথিবীর সর্বপ্রথম মুসলমান হযরত খাদিজাতুল কুবরা, তিনি আল্লাহর রাসূলের হাত ধরে বললেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাদা আজি গুয়ামনাতে মুস্তাফা আকে আলম ইফতে আজ নূরশ সফা 100,000 রহমতে যা আফরি বরওয়ায়ে বর আলে পাকে তাহেরি।
তো যাই হোক, আমার নবীর মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বৃদ্ধি করেছেন। এইবার আল্লাহর রাসূল কম্বল ফালায় দিয়া দৌড়ায়, চাচাদেরকে ডাক দিয়া বলে, চাচারা, এতদিন 40 বছর আপনারা আমাকে খুব বিশ্বাস করছেন, আল আমিন আমাকে উপাধি দিছেন। কি উপাধি দিছে? আল আমিন উপাধি দিছেন, আমি সত্যবাদী। ও চাচা, আমি বলি, পাহাড়ের পাদদেশের মধ্যে যদি আমি বলি, এই পাহাড়ের পদদেশের মধ্যে আপনাদের সূত্র আছে, যদি বলি বিশ্বাস করবেন নি? চাচারা ডাক দিয়া বলে, এটা আবার জিগাইতে হয়? তোমাকে সবাই বিশ্বাস করে, এটা কি আবার না বিশ্বাস করার কোনো কিছু আছে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করছেন। ও চাচা, ইসলাম ধর্ম গ্রহণ করেন, কালিমা পরে মুসলমান হয়ে যান, এক আল্লাহর ইবাদত করেন, মূর্তি পূজাগুলো ছেড়ে দেন। আবু লাহাব ডাক দেয়া, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে জমা করেছ? আল্লাহ জানায়া দেন, পয়গম্বর, আবু লাহাব আপনাকে ধ্বংসের দোয়া করছে। আমি দোয়া করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে আয়াত নাজিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবু লাহাবের হাত, 2 হাত সহ সে ধ্বংস হয়ে যায়। আপনাকে সে ধ্বংসের দোয়া করছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলছে, আপনাকে ধ্বংসের দোয়া করছে। আমি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলাম অলরেডি। মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে নেন। এখনো সময় আছে, নিজেকে ঘুষায় ফেলেন, নিজেকে এরকম ভাবে নিজেকে আল্লাহর প্রেমে মালামাল করে দেন, আল্লাহর প্রেমে মালামাল করে দেন। করবেন তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী, সিরাত মেনে আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট, মুজাহাদা, ত্যাগ, কুরবানি আমাদের জন্য আল্লাহ রাসূল করেছেন, কত কষ্ট মুজাহাদা করেছেন। তায়েফের বেঈমানরা আল্লাহ রাসূলের গলার মধ্যে গামছা লাগায় টানছে আর ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই পাগল, একে তোমরা পাথর নিক্ষেপ করো, একে আক্রমণ করো। এরকম ভাবে বাচ্চাদেরকে লালায়া দিছে, আর বাচ্চারা পাগল পাগল বলে আখ্যায়িত করছে। নবীর শরীরের এরকম ভাবে শরীর থেকে রক্ত মোবারক ঝরে জুতার মধ্যে এরকম ভাবে আটকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন আসছে। আয়েশা ডাক দিয়া কে, আল্লাহর নবী, শুধু একটু আদেশ করেন, এদেরকে শেষ করে দেই। আল্লাহর নবী বলেন, লা, কখনো না। এরা যদি আমার কথা না মানে, এদের পরবর্তী যারা আছে, তাদের বাচ্চা কাচ্চা, এরা হয়তোবা ইসলাম ধর্মকে গ্রহণ করবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ তাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। তা আমাদের উত্তম চরিত্রের দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? উত্তম চরিত্র আমরা এরকমভাবে আমাদের চরিত্র ঠিক করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আরে মুমিনদের মধ্যে ইমানের দিক থেকে ওই ব্যক্তির ইমান সবচেয়ে মজবুত যার চরিত্র আহসানুহুম খুলুকা, যার চরিত্র সুন্দর। এজন্য চারিত্রিক দিক দিয়ে আমাকে যেন কেউ খারাপ না বলতে পারে, চরিত্র সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ছোটদের সাথে ভালো চরিত্র, বড়দের সাথে ছোটরা ভালো চরিত্র, এটা যদি করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর কিছু আছে, বড় হয়েছে দেখে ছোটদেরকে গুনেই না। মাদ্রাসার ছাত্র যদি চায়, এইদিকে আসো, হুজুরের সালাম শিখায় নাই, উচিত ছিল কি আপনাকে আগে সালাম দেওয়া? উচিত ছিল কি আপনি যদি উত্তম চরিত্রের মানুষ যদি হইতেন, তাহলে আপনি আগে তাকে সালাম দিতেন। সালাম দিয়ে বলতেন, বাবা তুমি তো মাদ্রাসায় পড়ো, মানুষকে সালাম দেওয়ার গুণ অর্জন করবা, মানুষকে সালাম দিবা, সালাম দিলে আল্লাহ খুশি হবে, মানুষ খুশি হবে। আমরা এটা করি না। কি করি? হুজুরের সালাম শেখায় না, কি পরে এরা কাঠমোল্লা খায় আর গুণায়। কি আমাদের অবস্থা তো এমনই নাকি? এটা সমাজের বাস্তব চিত্র না? এগুলো থেকে ফিরে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উত্তম চরিত্রের অধিকারী হইয়া কবরে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি? হাত তুলে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম
মুতাকাল্লিম, মুখাতাব, এই কথাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমলে আনার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।